এই যে তেলাপিয়া মাছ দেখতেই পাচ্ছেন, খুব ভালো সাইজ। এই একটা চাইনিজ পুঁটি, এটাও ঘের থেকে ধরা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত বড়। এই ঘেরে আমরাও আগে 2বার মাছ ধরছি। এই মাছ পাইছিলাম, চাইনিজ পুঁটি আর একটা রুই। দেখছেন যে জাল মারতেছে, এটা এই বাইরে ঘের। মামার ঘেরে মামা চাইনিজ পুঁটি ধরতেছে। আরো অনেক মাছই আছে কিন্তু উঠলো না। এই চাইনিজ পুঁটি রেখে দেবেন। তো এই ক্ষেপে 3টা চাইনিজ পুঁটি উঠছে। চাইনিজ পুঁটিগুলো ব্যাগে ঢুকাচ্ছে এক এক করে। তো দেখা যাক বন্ধুরা এবার কি মাছ বাঁধে। মামা অনেক সুন্দরভাবে জাল মারতে পারে, দেখতেই পারলেন। সব যত রুই মাছ আছে বন্ধুরা, শীতকালে তো এই জন্য জায়গা থেকে নড়ে না। ওরা যেখানে একটু ঝোপঝাপ দেখে ওর নিচেই যে বসে থাকে লুকায়। তাই এই দেখেন, এই যে এই গাছের নিচে হলো সব বড় বড় মাছ, কিন্তু ফাঁকা জায়গায় মাছ পাচ্ছে না। আবারও পুঁটি মাছ 3 নম্বর খেপে, তাও 4টা-5টা তেলাপিয়া চাইনিজ পুঁটি বাঁধছে। দেখতেই পাচ্ছেন চাইনিজ পুঁটি ভালোই সাইজ, খারাপ না, বড় আছে। তো 3-4টা ছোট ছোট মাছ উঠছে চাইনিজ পুঁটি, এজন্য ছেড়ে দিচ্ছি। চলুন দেখা যাক এর পরবর্তীতে আর কি কি মাছ পাই। তো দেখা যাক বন্ধুরা এই খেপে কি বাঁধে আমাদের। খুব সুন্দরভাবে জালটা ফেলানো হয়েছে, দেখা যাক এবার কি মাছ বাঁধে। তো বন্ধুরা সারাদিন সকাল থেকে এই 12টা অবধি ছিপ দিয়ে মাছ পাইনি, যেহেতু বন খারাপ, সেজন্য এখন আসছি স্ক্যান ভাইয়ের সাথে জাল দিয়ে মাছ ধরতে। তো দেখতেই পাচ্ছেন কি কি মাছ পাচ্ছি, পুরোটাই আপনাদের ভিডিওতে দেখাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর বন্ধুরা ভিলেজ ফুড অ্যান্ড ফিশিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের পাশে থাকবেন। জাল বেঁধে যাওয়ার পরেও অনেকগুলো চাইনিজ পুঁটি বাঁধছে, তেলাপিয়াও আছে। দেখতে পাচ্ছেন এইবার বাঁধছে তেলাপিয়া মাছ। এই ঘেরে অনেক তেলাপিয়া আছে কিন্তু বাঁধতিছে না, বুঝলাম না। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চাইনিজ পুঁটি, এগুলো ছেড়ে দেবো, কিছুদিন পরে আবার বড় হয়ে যাবে। শীতের ভিতরে রুই মাছ উঠতেছে না, বড়শিতেও ওঠে না, জালেও উঠতেছে না, সব ওই ইসের গাছের গোড়ায় পলায় আছে। তো বিয়ার দেখেন এই একটা তেলাপিয়া মাছ, এই তো এই জালেই বাঁধতেছে এক এক করে। লামিয়া মাছটা এখন ছেড়ে দিল। মাছ ধরতে লামিয়াও চলে আসছে, এখন লামিয়াও মাছ ধরবে। ওই যে বড়টা গেল রে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় মাছটা চলে এলো। বন্ধুরা এই খেপে কিছুই ওঠেনি, বড় মাছ ছিল এই জায়গায়। জাল মারার সাথে সাথেই এক দৌড় দিয়ে চলে গেল, 5 নম্বর খেপ দিয়ে দিল। দেখা যাক এবার কি বাজে। এইবারও ওঠেনি। এই যে দেখতে পাচ্ছেন কুড়া, এই কুড়াটা এক এক সাইডে মারছে, মারার পরে মাছ যখন খেতে আসছে তখন জাল খেপ দিচ্ছে, যার কারণে সহজেই মাছটা ধরা যাবে। দেখেন 4-5 খেপে এতগুলো মাছ ধরা পড়ছে। দেখা যাক আরো খেপ দিব আমরা। খল্লা মাছ সহজে বাঁধে না, এইবার জালে এবার খেপে খল্লা মাছ বাঁধছে। চলেন, এই মাছ খুবই দামি মাছ, খল্লা মাছ। এই মাছ ধরা এত সহজ না, এগুলো সহজে জালে বাঁধে না। খল্লা মাছ বাঁধানো হয়ে গেছে, এবার শৈল মাছ বাঁধানোর ট্রাই করতেছে। দেখা যাক এবার কি মাছ পাওয়া যায়। তেলাপিয়া মাছটার ভালো সাইজ, এটা ছোট চাইনিজ পুঁটি, এই জন্য ছেড়ে দিচ্ছি। তো ঘেরের কয়েকটা জায়গায় আমরা কুড়ো দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে যখন মাছ এসে কুড়োটা খাবে তখনই আমরা জাল মারবো, তখনই মাছগুলো বেঁধে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন কয়েকটা খেপে আমরা এখনো মাছ পাইনি। দেখা যাক, খেপ মারা কোনো মিস হচ্ছে না, একের পর এক মারে যাচ্ছি আমরা। দেখা যাক এরপরে কি কি পাই। বন্ধুরা এবার আমরা একদম মাঝখানের দিকে মারবো, ওই দিকে একটু তেলাপিয়া মাছ বেশি, এই জন্য তেলাপিয়া মাছ ধরার জন্যই আমরা টার্গেটে আছি। আর বড় রুই মাছ, মৃগেল মাছ এগুলো ধরার জন্য আছি, কিন্তু উঠতেছে সব চাইনিজ পুঁটি ছোট ছোট। তো এই জন্য মধ্যখানে এখন জাল খেপ মারা হচ্ছে। তো আগের 2-1টা ভিডিওতে আপনাদের দেখিয়েছি
যে এইখানে কিন্তু রুই মাছ আছে, বড় বড় রুই মাছ, কাতলা মাছও আছে, কিন্তু আমরা রুই মাছ ধরছিলাম, বড় কয়েকটা রুই মাছ ধরছিলাম। খেয়াও একের পর এক মেরে যাচ্ছে, তারপরও থামছে না। মামা বড় মাছ না ধরা অবধি থামাথামির কোনো সিন নেই। এই যে তেলাপিয়া মাছ দেখতেই পাচ্ছেন, খুব ভালো সাইজ। এই একটা চাইনিজ পুঁটি, এটাও ঘের থেকে ধরা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত বড় চিকচিক করছে মাছটা, ভালোই বড় আছে। খুব দামি মাছ, খুব নামকরা মাছ। খরকুনো, এটার অনেক নাম আছে, এক একজন এক এক নামে ডাকে, আমরা খরকুনো বলেই ডাকি। এটা ঘেরে ভাসে, দেখলেই আপনারা চিনতে পারছেন, অনেক দামি একটা মাছ। এর চোখগুলো অনেক বড় এবং খুবই দামি মাছ। এই মাছগুলো ঘেরে আর পুকুরে সব জায়গায় হয়, এরকম পানির উপরে ভেসে ভেসে থাকে। খরশুলা মাছ, এই যে সেই আপনারা দেখেন, এই যে চাইনিজ পুঁটি, তেলাপিয়া মাছ, এই তিনটা মাছে প্রায় আধা কেজির বেশি হবে, ভালোই সাইজ। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো আমাদের ভিডিওটি শেষ করছি। আর এই পর্যন্তই আমাদের মাছ ধরা শেষ। আপনাদেরকে তো দেখালাম কি কি মাছ আমরা ধরতে পারছি। তো নেক্সট কখনো যদি আসি তো আবার নতুন করে দেখাবো। তবে এখানে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু বুঝলাম না এখন জালেও উঠলো না, ছিপেও মাছ ওইভাবে খাচ্ছে না, কারণ শীতকাল তো, আর গনটাও ভালো না, এই গনে মাছ পাওয়া যাবে না। তবে সামনের সপ্তাহে ভালো গন আছে, তখন আপনাদেরকে নতুন একটা ভিডিওতে নিয়ে যাব মাছ ধরার, তখন দেখতে পারবেন, অবশ্যই মাছ পাবো আশা করি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।